আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্কের 18তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফায়ারওয়াল নিয়ে। মূলত ফায়ারওয়াল নিয়ে আরও 2টা ভিডিওতে মিনিমাম 2বার ফায়ারওয়াল কিভাবে কাজ করে এটা সম্বন্ধে আসলে আইডিয়া দেওয়া হয়েছে। বাট আজকে একটু বিস্তারিত আলোচনা হবে ফায়ারওয়াল নিয়ে। আমরা আজকে ফায়ারওয়াল থেকে শেখার চেষ্টা করব ফায়ারওয়ালের যে প্রধান কাজ, তারপর হচ্ছে ফায়ারওয়ালের যে ধরন, তারপর কেন ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ, এবং পরিশেষে একটা উপসংহার যে আসলে ফায়ারওয়াল দিয়ে আমরা আসলে কি করতে পারি, কেন আমাদের প্রয়োজন হয়। তো প্রথমে যদি আসি ফায়ারওয়াল কি, তো ফায়ারওয়ালের যদি ডেফিনিশন বলি, তো ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা অনুমোদিত এবং অনুমোদিত যে নেটওয়ার্ক ট্রাফিক সেটা আসলে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস মানে হচ্ছে যে অথরাইজড এবং আনঅথরাইজড যেসব নেটওয়ার্ক ট্রাফিক থাকে সেটা আসলে নিয়ন্ত্রণ করে ফায়ারওয়াল। এটি একটি সুরক্ষা বাধা হিসাবে কাজ করে। এটা হচ্ছে একটা সুরক্ষা বাধা হিসাবে কাজ করে, যা একটি বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, যেমন আপনার অফিস বা বাড়ির যে নেটওয়ার্ক থাকে, এবং অবিশ্বাসযোগ্য যেসব নেটওয়ার্ক যেমন ইন্টারনেট, এর মাধ্যমে আসলে সংযোগ নিয়ন্ত্রণ করে। তো এটা যদি সহজভাবে বুঝতে চাই, তো ফায়ারওয়াল হলো একটা ব্যারিয়ার, যেটা হচ্ছে আমাদের ইন্টারনেট এবং আমাদের যে ক্লায়েন্ট সাইট এবং ইন্টারনেটের মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে হচ্ছে যে আমাদের যে আনওয়ান্টেড যেসব ট্রাফিক আছে, অর্থাৎ যেগুলো আমরা চাই বা যেগুলো আমরা চাই না, সেটা আসলে নিয়ন্ত্রণ করে এই ফায়ারওয়াল। তো এই ছিল ফায়ারওয়ালের সিম্পল ডেফিনেশন, যে ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি যে ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা আসলে অথরাইজড এবং আনঅথরাইজড যে নেটওয়ার্ক সেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে। তো অ্যাজ লাইক ডেফিনেশনের মতোই যেটা আসলে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে ফায়ারওয়ালটা কীরকমের হয়। ধরেন এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক, আর এগুলো হচ্ছে পারমিটেড ট্রাফিক এবং আনওয়ান্টেড ইনকামিং ট্রাফিক, আর এর মাঝখানে হচ্ছে ফায়ারওয়াল। তো আমরা যে সময় ইন্টারনেটে সার্ফ করি, তো তখন কিন্তু অনেক সময় আগে কিন্তু আজ থেকে আরও 10-15 বছর 20 বছর আগের কথা যদি বলি, কোনো কম্পিউটার থেকে কোনো কিছু ডাউনলোড দিলে হয়তো ভাইরাস ডাউনলোড হইতো, অটোমেটিকলি ভাইরাস ডাউনলোড হয়ে যাইতো, অর্থাৎ ওগুলো ছিল আনওয়ান্টেড, যেটা আসলে আমরা চাই নাই। বাট আস্তে আস্তে যখন প্রযুক্তি আপডেট হইলো, ফায়ারওয়াল আপডেট হইলো, তো আপডেট হওয়ার পরে কি হইলো, যে আমাদের যে উইন্ডোজ যে সিস্টেমের কথা বলি, সেখানে কিন্তু ফায়ারওয়াল আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমাদের কিন্তু উইন্ডোজে বিল্ড ইন ফায়ারওয়াল থাকে, এবং ফায়ারওয়ালের যে ডেফিনেশনটা পড়ছিলাম, যেটা হচ্ছে যে আমরা ইনবাউন্ড ইনকামিং এবং আউটবাউন্ড এবং আউটগোয়িং যেসব ট্রাফিক আছে সেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা কি করতে পারি, এইখানে ধরেন আমরা এখানে দেখতে পারি, আমরা এখানে কিন্তু বইলে দিতে পারবো, রুলস সেট করে দিতে পারবো যে তুমি এই ট্রাফিকগুলো আমাকে দিবা, এইগুলো দিবা না। হ্যাঁ, তারপরে যে আউটবাউন্ড ট্রাফিক, যে কোন ট্রাফিকগুলো আমার থেকে বের হবে, ঠিক আছে, এইগুলো তুমি দিবা, এইগুলো দিবা না। তো ফায়ারওয়াল আসলে রুলও সেট করে দিতে পারে। আর এইখানে যে আমরা যদি উইন্ডোজ ফায়ারওয়ালটা যদি একটু দেখেন, এখানে কিন্তু আসলে কিছু প্রোফাইল থাকে, কিছু রুল সিলেক্ট করা থাকে, যেটা এইমাত্র বললাম। আর তারপর হচ্ছে আমরা ফায়ারওয়াল, এই যে ভিউ কারেন্ট ফায়ারওয়াল আইপিএসি পলিসি এন্ড অ্যাক্টিভিটি, আমরা কিন্তু একটু মনিটর করতে পারি আসলে কি হচ্ছে যে আমার ফায়ারওয়ালের কি অবস্থা, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো কিন্তু দেখতে পারি। তারপর হচ্ছে আমাদের যে ফায়ারওয়ালের যে রুলস, ফায়ারওয়ালের যে অ্যাক্টিভ কানেকশন সিকিউরিটি রুলস, ভিউ সিকিউরিটি অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের আসলে ফায়ারওয়াল থেকে আসলে আমরা মূলত কি করি। তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সিস্টেমে ফায়ারওয়াল নিয়ে কথা বললাম। আমরা এখন আবার এই এক্সাম্পলে চলে যাই। তো প্রথম হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে নেটওয়ার্ক থাকে, তো সেখান থেকে আমরা কিন্তু এই যে নেটওয়ার্ক যে ফায়ারওয়াল, ও কী করে, এটা কিন্তু আনওয়ান্টেড ট্রাফিকগুলো কী করে ব্লক করে দেয়, এবং পারমিটেড যে ট্রাফিকগুলো আছে সেটা কিন্তু একদম ফায়ারওয়াল থেকে একদম বাইপাস হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে ফায়ারওয়াল হলো একটা ব্যারিয়ার, যেখান থেকে আমরা আসলে আমাদের
অথরাইজড এবং আনঅথরাইজড যেসব ট্রাফিকগুলো আছে সেগুলো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, দেখতে পারি, কন্ট্রোল করতে পারি। তো এখন যদি আসি যে ফায়ারওয়াল কিভাবে কাজ করে, যেটা ওইখান থেকে আমরা বুঝতে পারছি, বাট তারপরও আর একটু সহজভাবে বুঝিয়ে দিই। প্রথমে আমরা কি করি, মেক নেটওয়ার্ক ইউর নেটওয়ার্ক মেক রিকোয়েস্ট টু দ্য ইন্টারনেট। আমাদের নেটওয়ার্ক কি করে, রিকোয়েস্ট করে ইন্টারনেটে। ধরুন কোনো একটা ওয়েবসাইটে আমরা রিকোয়েস্ট করলাম www.facebook.com। ফায়ারওয়াল কি করবে, ফায়ারওয়াল হচ্ছে সেই স্ক্যান এবং ফিল্টার করবে যে আমি যেটা করছি সেটা মানে অথেন্টিকেট কিনা, এবং লাস্টলি কি করবে, লাস্টলি ও আমার এই যে আমার যে ক্লায়েন্ট সাইড জিও নেটওয়ার্ক ইজ গ্র্যান্ট দ্য অ্যাক্সেস টু দ্য রিকোয়েস্টেড সোর্স, এবং আমাদের যে রিকোয়েস্টেড যে সোর্স থাকে সেইখানে ও এই যে রেসপন্স করবে। তো ফায়ারওয়াল হচ্ছে মাঝখানে কি কাজটা করে, ফায়ারওয়াল হচ্ছে আমাদের রিকোয়েস্টের মাঝখানে একটা স্ক্যানিং চালায় যে এটা আসলে ইনবাউন্ড আউটবাউন্ড যে ট্রাফিকটা আছে সেটা কীরকমের, ভাইরাস টাইপ কিনা, বা আমি এটা রিকোয়েস্ট করছি এটা অ্যাকসেপ্টেবল কিনা, তারপর হচ্ছে এটা ট্রাস্টওয়ার্দি কিনা, এটা আসলে ফায়ারওয়াল কি করে, চেক করে। এখন রোল অফ ফায়ারওয়ালস ইন নেটওয়ার্ক সিকিউরিটি। ফায়ারওয়ালের যদি কিছু প্রধান কাজ নিয়ে বলি, তো প্রথম হচ্ছে ট্রাফিক ফিল্টারিং, যেটা আসলে বললাম যে অনুমোদিত নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করা, অনুমোদিত ট্রাফিক অনুমোদন করে এবং অনুমোদিত ট্রাফিক কি করে, ব্লক করে। আমি আবারও বলছি, নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করা। এখানে কি কাজ হয়, এখানে কাজ হয় যে অনুমোদিত যে ট্রাফিক যেগুলো আসলে মানে ফায়ারওয়াল অনুমোদন দেয় যে এই ট্রাফিকগুলো আসতে পারবে, এবং অননুমোদিত অর্থাৎ হচ্ছে ইনটেন্ডেড এবং আনইনটেন্ডেড যেসব ট্রাফিক আছে সেইটা কিন্তু ও কিন্তু একসেপ্ট করে এবং বলে যে হ্যাঁ তো তুমি অথরাইজড, এবং আর যেটা সেটা হচ্ছে আনঅথরাইজড, যে তুমি আইসো না। তারপর হচ্ছে যে দে অ্যালাউ টু ডিনাই ট্রাফিক বেসড সিকিউরিটি রুলস, যেমন আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, প্রোটোকলের ভিত্তিতে আসলে ডাটা যাচাই করে ফায়ারওয়াল। এরপর যদি আসি প্রিভেন্টিং আনঅথরাইজড অ্যাক্সেস। তো এখানে কি করে, যে আনঅথরাইজড যেসব অ্যাক্সেস থাকে অর্থাৎ অনুমোদিত অ্যাক্সেস যে প্রতিরোধ সেটা। তো হচ্ছে যে হ্যাকার বা সাইবার অপরাধীদের আসলে ছোট নেটওয়ার্কে এই যে ছোট নেটওয়ার্ক প্রবেশে রোধ করে, যেমন হচ্ছে এই যে ব্লক ম্যালিশিয়াস ইউজার ফ্রম অ্যাক্সেসিং সেন্সিটিভ নেটওয়ার্ক রিসোর্সেস, অর্থাৎ হ্যাকার বা সাইবার অপরাধী যারা আছে তাদের আসলে তারা যাতে ওই নেটওয়ার্কের ভিতরে প্রবেশ না করতে পারে সেটাও কিন্তু ফায়ারওয়াল কি করে, ব্লক করে দেয়। তারপর হচ্ছে হেল্পস প্রিভেন্ট হ্যাকিং অ্যাটেম্পটস অ্যান্ড সাইবার থ্রেটস। এটা হচ্ছে যে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো আসলে সংযোগ অনুমোদন করে না। আর যেটা মানে বললাম যে আগের অপশনে যেটা বলছি যে হেল্পস প্রিভেন্ট হ্যাকিং অ্যাটেম্পটস অ্যান্ড সাইবার থ্রেটস, যেটা হচ্ছে ওই হ্যাকার ও সাইবার অপরাধীদের আসলে রোধ করতে সক্ষম হচ্ছে এই ফায়ারওয়াল। এরপর যদি আসি যে আসলে প্রোটেকশন এগেইনস্ট ম্যালওয়্যার অ্যান্ড অ্যাটাক। তো ও আসলে ম্যালওয়্যার এবং অন্য যেসব অ্যাটাক থাকে, সাইবার সিকিউরিটি টাইপের যে মধ্যে যেসব অ্যাটাক থাকে সেটা আসলে ফায়ারওয়াল কি করে, প্রোটেক্ট করে। যেমন হচ্ছে ফায়ারওয়ালস ক্যান ডিটেক্ট ব্লক ভাইরাসেস, ওর্মস অ্যান্ড ট্রোজান্স বিফোর দে এন্টার দ্য নেটওয়ার্ক, অর্থাৎ ভাইরাস, তারপর ওর্ম এবং ট্রোজান টাইপের যে জিনিসগুলো থাকে সেটা আসলে ইন্টারনেটে ঢোকার আগে ও কি করে, নেটওয়ার্কের ভিতরে আমার নেটওয়ার্কের ভিতরে ঢোকার আগে ও কি করে সেটা ডিটেক্ট করে ব্লক করে দিতে পারে। তারপর হচ্ছে প্রোটেক্ট অ্যাগেনস্ট ডিডোস, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড অফ ডেনিয়াল সার্ভিস অ্যাটাক যেটা আছে সেটা আসলে ও প্রোটেক্ট করতে পারে ডিনাইল অফ সার্ভিস থেকে, হ্যাঁ, ডিডোস যে অ্যাটাক করে। তারপর হচ্ছে মনিটর অ্যান্ড লগ ইন, যেটা আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পলে দেখলাম যে লগস অল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি টু হেল্প সিকিউরিটি অ্যানালাইসিস অ্যান্ড ট্রাবল শুটিং, অর্থাৎ হচ্ছে যে নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করে এবং সন্দেহজনক যেসব কার্যক্রম সেগুলো আসলে ও চিহ্নিত করতে পারে ফায়ারওয়াল। অর্থাৎ হচ্ছে যে আমার কোন নেটওয়ার্ক থেকে কি আসলো, কোনে কি আমি ডাউনলোড করলাম, ঠিক আছে, তার সেগুলোর যে লগ থাকে সেগুলো আসলে অ্যানালাইসিস করতে পারে ফায়ারওয়াল। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ক্যান রিভিউ লগ সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস, যে অ্যাডমিন থাকে ফায়ারওয়ালের মনিটরিং এবং লগিংয়ের যে অ্যাডমিন থাকে সে কি করে, সে কিন্তু আসলে দেখতে পারে যে কোন লগগুলো সাসপিশিয়াস এবং সেগুলো সে কিন্তু ব্লক করে দিতে পারে। এবং লাস্টলি হচ্ছে যে ইনফোর্সিং সিকিউরিটি পলিসিস, অর্থাৎ নিরাপত্তা নীতিমালা কার্যকর করা।
তো নিরাপত্তার নীতিমালা কার্যকর করে এখানে হচ্ছে যে ধরেন একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা যে নীতিমালা অর্থাৎ সিকিউরিটি পলিসি সেটা আসলে বজায় রাখে, যে সিকিউরিটি পলিসি সেটা বজায় রাখে, তখন হচ্ছে যে নির্দিষ্ট যে অর্গানাইজেশন ডিফেন্স সিকিউরিটি রুলস কন্ট্রোল অ্যাক্সেস দ্য ইন্টারনাল রিসোর্স অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করা, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হচ্ছে একটা অর্গানাইজেশন আসলে ডিসাইড করে দেয় যে আমাদের আসলে কোন কোন ওয়েবসাইটে যাওয়া উচিত, কোথায় কোথায় যাব, কি কি করব, কোথায় যাইতে পারবো না, এটা আসলে সিকিউরিটি পলিসিতে ওনারা কিন্তু করে দেয় বিভিন্ন অর্গানাইজেশন। তো এইটাই হচ্ছে বিষয় যে যেখানে হচ্ছে যে প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা বজায় রাখে, আর একটা হচ্ছে যে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করা, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা ইত্যাদি আসলে নিয়ন্ত্রণ করে থাকে এই ফায়ারওয়াল। তো আমরা ফায়ারওয়ালের রোল দেখলাম যে ফায়ারওয়াল আসলে কিভাবে ফায়ারওয়াল আসলে প্রধান কাজগুলো কি। এরপর আমরা দেখব যে ফায়ারওয়ালের আসলে কিছু ধরন এবং তাদের দুর্বলতা বা সীমাবদ্ধতা। তো প্রথমে যদি দেখি যে টাইপস অফ ফায়ারওয়াল আসলে কি কি ফায়ারওয়াল আছে। তো প্রথমে হচ্ছে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। তো প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের কি কাজ, সেটা হচ্ছে যে এক্সামিনস প্যাকেট বেসড আইপি পোর্ট অ্যান্ড প্রোটোকল, যেটা আসলে প্যাকেট যেসব আইপি থাকে, পোর্ট থাকে, প্রোটোকল থাকে, সেটা আসলে ও এক্সামিন করে বা দেখে। তারপর হচ্ছে ব্লকস অর অ্যালাউস প্যাকেটস বেসড অন প্রিডিফাইন্ড রুলস, অর্থাৎ হচ্ছে যে কোনগুলো অ্যালাউ করতে হবে, কোনগুলো ব্লক করতে হবে প্যাকেট, সেটা আসলে যে প্রিডিফাইন্ড যে রুলস থাকে সেইখান থেকে ও আসলে করে দেয়, রুল সেট করে দেয়, বা যে আমার এইগুলো আসবে না। আর এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে ক্যান নট ইন্সপেক্ট প্যাকেট কন্টেন্টস। ঠিক আছে, এটা হচ্ছে যে প্যাকেটে আমার কি আসলো, প্যাকেটের ভিতরে কি আসলো সেটা কিন্তু দেখতে পারবে না, যে প্যাকেটের ভিতরে আমার যে ভাইরাস আসছে না কোনো একটা এনক্রিপ্টেড কোনো মেসেজ আসছে, এটা কিন্তু ও কিন্তু প্যাকেটটা দেখতে পারবে না। তো এটাই হচ্ছে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। তারপরে যদি আসি যে স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়াল, যেটার কাজ হচ্ছে যে অ্যাক্টিভ সংযোগ ট্র্যাক করে। ঠিক আছে, ট্র্যাকস অ্যাক্টিভ কানেকশন অ্যান্ড অনলি অ্যালাউ ভ্যালিড রেসপন্সেস, অর্থাৎ অ্যাক্টিভ যে সংযোগগুলো আছে সেগুলো কি করে ট্র্যাক করে, আর হচ্ছে শুধু যে অনুমোদিত যে সংযোগ আছে সেইটার ও রেসপন্স করে। আর এটা হচ্ছে মোর সিকিউর দ্যান প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালস। এই যে আমাদের প্যাকেট ফিল্টারিং যে ফায়ারওয়াল আছে এর থেকে আসলে স্টেটফুল যে ফায়ারওয়াল এটা আসলে খুবই বেশি সিকিউর। আর এটার একটা লিমিটেশন আছে, রিকোয়ার্স মোর প্রসেসিং পাওয়ার। এটা হচ্ছে যে আসলে অনেক প্রসেসিং পাওয়ার দরকার হয়, রিকোয়ার্স মোর প্রসেসিং পাওয়ার লিমিটেশন। তারপর যদি বলি প্রক্সি ফায়ারওয়াল, তো প্রক্সি ফায়ারওয়ালটা হলো যে অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন ইউজার অ্যান্ড দ্য ইন্টারনেট। তো এটা আসলে এটা থেকে বোঝা যায় যে প্রক্সি ফায়ারওয়াল হচ্ছে এমন একটা ফায়ারওয়াল যেটা হচ্ছে ব্যবহারকারীর সরাসরি ইন্টারনেটের সাথে সংযোগ প্রতিরোধ করে এবং নিজেই অনুরোধ পরিচালনা করে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বিটুইন ইউজার অ্যান্ড ইন্টারনেট, ইউজার এবং ইন্টারনেটের মাঝখানে আমাদের যে ইন্টারমিডিয়েটারি একটা ধরেন ডিভাইস, তো সেইটার মতোই হচ্ছে এটা। আর এটা হচ্ছে যে হাইডস ইন্টারনাল নেটওয়ার্ক ডিটেলস ফর বেটার সিকিউরিটি, অর্থাৎ ইন্টারনাল নেটওয়ার্ক যে ডিটেলস আছে সেটা কিন্তু হাইড করে সবসময়, যাতে আমরা মানে একটা নেটওয়ার্কের ইন্টারনালে কোন কোন আইপি আছে, এর আইপি অরিজিন কোথায়, এগুলো যাতে আমরা না দেখতে পারি। তো এর জন্য আসলে আমরা এই প্রক্সি ফায়ারওয়াল ব্যবহার করে থাকি। আর এটার একটা লিমিটেশন হচ্ছে যে এটা হচ্ছে স্লোয়ার ডিউ টু ডিপ প্যাকেট ইন্সপেকশন। এটা আসলে মানে স্লো, কারণ হচ্ছে অনেক ডিপ প্যাকেট ইন্সপেকশনের দরকার হয়, সেই কারণে স্লোয়ার। আর একটা হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, তো সেটা হচ্ছে, এবং লাস্টে যদি আসি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, যেটা আসলে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে NGFW, যেটা হচ্ছে আসলে ডিপ যে প্যাকেট সেটা আসলে ইন্সপেকশন ডিপিআই। আর একটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন ও ভাইরাস স্ক্যান করতে পারে। আর হচ্ছে যে উন্নত যে সাইবার আক্রমণ, যেমন হচ্ছে জিরো ডের কথা যদি বলি, জিরো ডে অ্যাটাক, তো এগুলো আসলে প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে এই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। আর এটা একটা লিমিটেশন হচ্ছে, এটা হচ্ছে আসলে অন্তত ব্যয়বহুল এবং জটিল, অনেক কনফিগারেশনের প্রয়োজন, এবং এই নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের জন্য আসলে অনেক স্কিল পার্সন প্রয়োজন। এবং লাস্টে যদি আসি যে আসলে কেন আমাদের ফায়ারওয়াল খুব ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে যে আসলে অনুমোদিত যে সংযোগ সেটা আসলে প্রতিরোধ করে, প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু নেটওয়ার্কস। তারপর হচ্ছে ব্যক্তিগত যে সংবেদনশীল তথ্য সেটা আসলে সুরক্ষিত রাখে, যেমন প্রোটেক্ট সেন্সিটিভ ডেটা ফ্রম সাইবার থ্রেটস, বিভিন্ন সাইবার থ্রেট থেকে আমাদের আসলে যে সেন্সিটিভ ডেটা সেটা আসলে প্রোটেক্ট করে থাকে।
তারপর হচ্ছে সাইবার আক্রমণ থেকে নেটওয়ার্ককে রক্ষা করে। তারপর যদি বলি যে নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। আর ব্যবহারকারীদের নিরাপদ যে ইন্টারনেট সেটার ব্রাউজিং, ব্যবহারকারী নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং সেটা আসলে নিশ্চিত করে হচ্ছে এই ফায়ারওয়াল। তো আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে কেন ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ এবং ফায়ারওয়ালের কী কী টাইপস আছে এবং ফায়ারওয়াল এর কি প্রধান কাজ, কিভাবে কাজ করে। তো এটা আমরা আজকে ফায়ারওয়ালের থেকে বোঝার চেষ্টা করলাম। আর যদি একটা উপসংহার বলি, তো উপসংহার হচ্ছে যে ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সুরক্ষার প্রথম স্তর হিসেবে কাজ করে। এটি আসলে প্রতিটি কম্পিউটার, অফিস নেটওয়ার্ক, ওয়েব সার্ভার এবং ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য অপরিহার্য। আপনি যদি আপনার নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই একটা উন্নত ফায়ারওয়াল ব্যবহার করতে পারেন, এই আর কি। আর এখানে আসলে আমি ফায়ারওয়াল সম্বন্ধে মোটামুটি ভালোই কভার করলাম। তো আপনাদের যাদের আরও আসলে অ্যাডভান্স ফায়ারওয়াল সম্বন্ধে নলেজ দরকার, তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু শিখতে পারবেন, ইন্টারনেট থেকে শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।